আমার ভাইরা একটু চিন্তা করলেন না, একটু ফিকির করলেন না? একবার মনটাকে বোঝালেন না? একবার মনের মধ্যে ভাবনা আপনার আসলো না? হায়রে, এই দুনিয়াতে আসার পরে কত চিন্তা, কত ফিকির, রিজিকের দিকে কত ধাবিত হচ্ছি। আমি মানুষ, আমার জীবন আছে, আমার পরিবার আছে, আমার সংসার আছে, আমার সন্তান আছে। এই কারণে তো আমরা দুনিয়ার মধ্যে চড়ি। আপনি তাকে দেখেন, একটা পাখির দিকে তাকান, গর্তের পিপিলিকার দিকে তাকান। একটা পিপিলিকা কি না খেয়ে আছে কেউ? বলেন বলেন, আছে কেউ? একটা পাখি না খেয়ে আছে, তাকে রিজিক দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোটা বিশ্বে যত মাখলুকাত দেখো না কেন, সব মাখলুকাতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে রেখেছি। বলেন সুবহান। কোরআনুল কারীমের দিকে তাকিয়ে দেখেন, শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একটার পর একটার শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। আল্লাহর নবী বলেছেন, ওয়াফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে বলেছেন, হে রাসূল বলে দেন, ওয়াফাদ্দালা জামানান আলা জামান, জামানার উপরেও জামানার শ্রেষ্ঠত্ব আছে। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান, দিনের পরে দিন শ্রেষ্ঠত্ব দিন আছে। মানুষের মধ্যেও মানুষের থেকে মানুষের শ্রেষ্ঠত্ব আছে। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ 365টা দিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দিন কোনটা? আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শ্রেষ্ঠ দিন আরাফার দিন। শ্রেষ্ঠ দিন কোন দিন? আরাফার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ করেছেন। যদি কোরআনকে বলি, কোরআন দিনের কথা বুঝলাম, মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? কোরআনুল কারীম জবাব দেয়, সবাই যারা পারি আমরা বলি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআন বললেন, বছরের মধ্যে, মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। আবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? কোরআন সুন্দর করে জবাব দেয়, শাহিদিন ওয়া মাশহুদ, জুমার দিন চাই আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ দিন। সবাই বলেন সুবহানাল্লাহ। আবার যদি প্রশ্ন করে, আল্লাহ দিন বুঝলাম, বছর বুঝলাম, মাস বুঝলাম, রাতের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? কোরআনুল কারীম জবাব দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। কোরআন উত্তর দেয় যে রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর রাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? জুমার দিন। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন। যে আয়াত খেলা তেলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, গোটা বিশ্বের মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমানদার দাবি করো নিজেকে, যারা নিজেকে ঈমানদার হিসেবে মানুষের সামনে প্রেরণ করো। আমরা এখানে যারা আছি, আমরা সকলেই নিজেকে কিন্তু আমরা ঈমানদার দাবি করি। ঈমানদার দাবি করি কি করি? যে নামাজ পড়ে সেও নিজেকে ঈমানদার দাবি করে, যে নামাজ পড়ে না সেও কিন্তু নিজেকে ঈমানদার দাবি করে, যে সৎ পথে হালাল পন্থায় চলাচল করে সেও নিজেকে ঈমানদার দাবি করে। আবার যে হারামের সঙ্গে সম্পৃক্ত, অসৎ পথে চলে, যে অন্যায় জুলুমের সঙ্গে সম্পৃক্ত, সেও কিন্তু নিজেকে ঈমানদার দাবি করে। এইরকম ঈমানদার দাবি করা মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ শোনেন, যারা ঈমানদার হবে, যারা নিজেকে ঈমানদার দাবি করবে, তাদের প্রথম কাজটা কি?
শুধু মুখে মুখে ইমানদার দাবি করলে হবে না। মুখে মুখে ইমানদার দাবি করলে হবে? আপনি মুখে মুখে বলছেন আমি দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করি, কিন্তু আপনি করেন না। আপনি মুখে বিশ্বাস করলেন, কিন্তু জবানে আপনার অন্তরে আপনি সেটা গ্রহণ করলেন না। আপনি ইমানদার হতে পেরেছেন? ইমানদার হতে হলে আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে, জবানে বিশ্বাস করতে হবে, আপনাকে সেটা মানতে হবে এবং সেটা পালন করে আপনাকে ইমানদার হতে হবে। শুধুমাত্র মুখে মুখে বললে ইমানদার হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইমানদারগণ, যারা নিজেকে ইমানদার দাবি করেছো, যারা নিজেকে মুমিন দাবি করো, তারা শুনে রাখো, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন সালাতে জুমার নামাজের আযান যখন দেওয়া হয়, তখন তোমার সব কাজ কর্ম বেশি বেশি করো। এই কথা বললেন আল্লাহ। আল্লাহ বললেন কি, তোমার সব কাজ কর্ম বাদ দিয়ে দাও। মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হয়ে যাও। আল্লাহর জিকির বুঝতে আমরা এখানে শুধু তাফসীরকারগণ, মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন জুমার দিন সালাতের জন্য আহ্বান করা হয়, সালাতের আহ্বান যখন করা হয়, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। জিকির শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুফাসসিরগণ বলছেন, জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। বলেন তো, আমরা মসজিদে এসেছি কার স্মরণে? বলেন, সবাই বলেন, আমরা মসজিদে এসেছি কার স্মরণে? আল্লাহর স্মরণে। আমরা যদি আল্লাহকে না মানতাম, আল্লাহকে যদি স্মরণ না করতাম, তাহলে আমরা মসজিদে আসতাম না। আমরা এসেছি আল্লাহর স্মরণে, আল্লাহর জন্য আমরা মসজিদে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার যারা হবে তারা আযান হওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত কাজগুলো বাদ, তার সমস্ত দুনিয়াবী চিন্তাবাদ, তার সমস্ত যত কাজ আছে সবগুলো বাদ দিয়ে দাও। নামাজের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নাও, নামাজের জন্য তোমরা ছোটাছুটি করা শুরু করে দাও। কিন্তু দেখেন আজকে সমাজের মধ্যে তাকে দেখেন, আযান হয়ে যায়, নামাজ দাঁড়িয়ে যায়, এরপরে মুসল্লি আসে। এইরকম মুসল্লি আসে না নাই? আমার ভাইয়েরা শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। মুফাসসিরগণ বলেন, শুধু জুমার দিনকেই নয়, আল্লাহর আদেশ যখন হয়ে যাবে, আল্লাহর জন্য যখন আহ্বান করা হবে, সেইটা যেই নামাজই হোক না কেন, আল্লাহর ডাকে যখন মানুষকে ডাকা হয়, তোমার দুনিয়ার সব কাজগুলো তুমি বাদ দিয়ে দাও। আল্লাহর ডাকে মানুষকে যখন ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তুমি ধাবিত হয়ে যাও, দুনিয়ার সব কাজগুলো তুমি বাদ দিয়ে দাও। আপনি মনে করছেন আমি ব্যবসার সঙ্গে জড়িত হয়ে আছি, ব্যবসার দিকে দোকানপাট চালু করে আছি, আমি যদি এখন চলে যাই আমার দোকানে ব্যবসা নষ্ট হয়ে যাবে, দোকানে খরিদ্দার এসেছে, মালটা বিক্রি করে আমি নামাজে যাব। কিন্তু আপনি মাল বিক্রি করতে করতে নামাজ ফেল করবেন। আপনার ইমানটা যদি ব্যবসার দিকে হয়, আপনার ইমানটা যদি আল্লাহর দিকে না হয়, আপনার ইমানটা যদি দুনিয়ার রুজিকারের দিকেই যদি বেশি হয়, আপনি ইমানদার হতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, আযান যখন হয়ে গিয়েছে, তোমার সব কাজগুলো বাদ দিয়ে দাও, তোমার সব দুনিয়াবী কাজ বাদ দিয়ে দাও, ব্যবসা বাদ দিয়ে দাও, দোকানপাট বাদ দিয়ে দাও, মাঠে কাজ বাদ দিয়ে দাও, যে যে কাজেই থাকো না কেন সব কাজগুলো বাদ দিয়ে দাও, সব কাজগুলো বাদ দিয়ে আমার জিকিরের দিকে ধাবিত হয়ে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'a, আমার পথে তোমরা চলে যাও, আমার পথের দিকে তোমরা চলে যাও। যদি তোমরা যেতে পারো, তোমাদের রাস্তাটা কেমন হবে শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন পরে আছে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আর শুনে রাখো, নামাজ শেষ হয়ে যাবে, মসজিদের মধ্যে বসে থাকবে না। নামাজ শেষ হয়ে যাবে, শুধুমাত্র মসজিদে ইবাদত করবে এতটুকুই না, নামাজ শেষ, আমার জিকিরের স্মরণ তোমার শেষ, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। আর যদি তুমি মনে করো যে নামাজ পড়েছে আল্লাহ খেতে দেবে, না না, তোমার ফিকির করতে হবে। ফিকির করার জন্য জমিনের মধ্যে ছড়িয়ে যাও। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর শুনে রাখো, আমি আল্লাহর স্মরণের দিকে তোমরা জমিনের মধ্যে ধাবিত হয়ে যাও। আমার ভাইয়েরা বলেন তো, এই জমিনের মধ্যে আমরা যারা আছি, এই যে খাদ্যগুলো আমাদের যিনি দেন, সবাই বলেন তিনি কে?
রিজিক যিনি দেন সবাই বলেন তিনি কে? এই যে মাঠের মধ্যে আমরা ধানের চারা বপন করি, শস্য বপন করি, এই শস্য থেকে ধান থেকে চারা বপন করে গাছ তৈরি করে ধান দিয়ে চাল দিয়ে যিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন, গলার আওয়াজ দিয়ে সবাই বলেন তিনি কে? আল্লাহর নামটা বললে কি সমস্যা আছে? সবাই বলেন আমাদের রিজিক যিনি দেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দিচ্ছেন। আমার ভাইরা একটু চিন্তা করলেন না, একটু ফিকির করলেন না? একবার মনটাকে বোঝালেন না? একবার মনের মধ্যে ভাবনা আপনার আসলো না? হায়রে, এই দুনিয়াতে আসার পরে কত চিন্তা, কত ফিকির, রিজিকের দিকে কত ধাবিত হচ্ছে। আমি মানুষ, আমার জীবন আছে, আমার পরিবার আছে, আমার সংসার আছে, আমার সন্তান আছে, এই কারণে তো আমরা দুনিয়ার মধ্যে চলি। আপনি তাকে দেখেন, একটা পাখির দিকে তাকান, গর্তের পিপিলিকার দিকে তাকান, একটা পিপিলিকা কি না খেয়ে আছে কেউ? বলেন বলেন, আছে কেউ? একটা পাখি না খেয়ে আছে, তাকে রিজিক দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোটা বিশ্বে যত মাখলুকাত দেখো না কেন, সব মাখলুকাতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ, আমাদের রিজিকের জন্য আল্লাহ ব্যবস্থা করে দেন। আমরা একবার রিজিকের জন্য আমরা এদিক যাই ওদিক যাই, নামাজ কালাম বাদ দিয়ে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনে আমরা দৌড়াচ্ছি। একবার তো দেখলেন একটা পাখি, একটা প্রাণী তারা রিজিকের জন্য না খেয়ে মারা যাচ্ছে? দেখছেন? সব প্রাণীকে যিনি রিজিক দিচ্ছেন তিনি হচ্ছেন আল্লাহ। আমরা মানুষ, আমরা শুধু হতাশা হয়ে যাই, হ্যাঁ হতাশ হয়ে যায়। ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দিতেন কি? মান্না ওয়াসসালওয়া, আসমান থেকে খানা দিতেন। আমরা মানুষ এত নাফরমান, সেই খানাগুলো শুকরিয়া আমরা করতে পারি। এই কারণে আমাদের খানাও কি হয়ে গিয়েছে? বন্ধ হয়ে গিয়েছে। চিন্তা করে দেখেন একবার, নিজের মনটাকে একবার ভাবুন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠালেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা, তোমাদের তো আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি, কত শ্রেষ্ঠত্ব দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যত মাখলুকাত দেখো না কেন, সব মাখলুকাতের থেকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে মানুষকে আমি বানিয়েছি। বনি আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এই জমিনের মধ্যে মানুষগুলো কিভাবে চলাচল করবে, জলের মধ্যে মানুষগুলো কিভাবে চলাচল করবে, স্থলে মানুষগুলো কিভাবে চলাচল করবে, এই জমিনের মধ্যে মানুষগুলো কিভাবে চলাচল করবে। এই জমিনটা তো পানির উপরে ভেসে ভাসমান হয়ে আছে, এই জমিনটা নড়বড় করে। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জিবালা তুলা, আমি পাহাড়কে পেরাক হিসাবে এই জমিনকে স্থিতিশীল করে দিলাম। আমার বান্দাগুলো দুনিয়ায় চলাচলের জন্য যানবাহনের ব্যবস্থা করে দিলাম। মক্কার মরুভূমির দিকে তাকিয়ে দেখো, উটের পিঠে চড়ে মানুষ তার ওই যুগে সফরগুলো শেষ করত। একটা প্রাণীর ঘাড়ে ভর করে এই মানুষগুলো চলে, একটা গরুর ঘাড়ে ভর করে মানুষগুলো চড়ে, একটা মহিষের থেকে মানুষগুলো টাকা পয়সা ইনকাম করে, পশু পাখি থেকে মানুষগুলো অর্থ সম্পদ ইনকাম করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, কোনো পশুকে তো কোনোদিন বলি নাই মানুষ থেকে তুমি চলাচল করো। কোনোদিন তো একটা হাতি বনের মধ্যে সব থেকে শক্তিশালী প্রাণী, হাতিকে বললাম হাতি রে, মানুষ তোর কথা শুনবে, তোর কমান্ড মানুষ মানবে, এইরকম কি কেউ দেখছেন কোনোদিন? একটা জ্বলন্ত প্রাণী, জীবন্ত প্রাণী, কত বড় প্রাণী, সেই প্রাণীটাও কিন্তু আশরাফুল মাখলুকাত। একটা মানুষের কথা শুনে, একটা মানুষের কমান্ড মেনে একটা হাতেও কিন্তু চলাচল করে। গরুর দিকে তাকান, ছাগলের দিকে তাকান, যত বড় বড় প্রাণীর দিকে তাকিয়ে দেখেন না কেন, এই পৃথিবীর মধ্যে যত কোটি লক্ষ মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রত্যেক মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের উপকারের জন্যই সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মধ্যে চলাচল করবে মানুষ, তোমাকে তো কত দুর্বল করে বানাইলাম, আর শ্রেষ্ঠত্ব দিয়ে দিলাম তোমাকে। ও মানুষ, একবার তুমি উটের দিকে তাকিয়ে দেখো। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফালা ইয়ানদুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ রাব্বুল আলামিন উটের উদাহরণ দিলেন আর বললেন, মানুষ রে, তোমাকে কত দুর্বল করে বানিয়েছি, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে তোমাকে বানিয়েছি। একটা উট একদিন পানি পান করলে 40 দিন তার পানি খাওয়া লাগে না। একটা উট একদিন খাবার খায়নি, সে অনেক দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে। উটের এত ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। মরুভূমির মধ্যে ঝড় আসবে, ঝড়ের আভাস উট 3 দিন থেকে 7 দিন আগ পর্যন্ত উট জানতে পারে। উটকে এত গবেষণামূলক শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। কাঁটাযুক্ত খাবার, যেই খাবারগুলো মানুষের শরীরের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে মানুষ অসুস্থ হয়ে যায়, রক্ত বের হয়ে যায়, মানুষ ইনফেকশনের মধ্যে মারা যায়। উটের লালাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ ওষুধ হিসেবে বানিয়ে দিলাম, কোনো মানুষের কাঁটাযুক্ত জায়গায় উটের লালা যদি 1 ফোঁটা দাও, ওই উটের লালা পড়ার সঙ্গে সঙ্গে ওই কাঁটাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সুস্থতা দান করে দিই। বলেন সুবহানাল্লাহ। একটা উটের থেকে তুমি এত কিছু পাচ্ছ, মানুষ তুমি কেন চিন্তা করো না? ওই উটকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন উটের নামে আয়াত দিই নাই, আর বলি না যে উটকে আমি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কাররামনা বানি আদম, আমার বানি আদমের জন্য সবকিছু সৃষ্টি করেছি, জলে স্থলে মানুষগুলো চলবে, তার যা প্রয়োজন সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব। ওয়া হাবালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। শুধু রিজিক দিই নাই, উত্তম রিজিক দিয়েছি। সবাই বলেন, কি রিজিক দিয়েছেন? উত্তম রিজিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ কোনো রিজিক দিই নাই, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ যে রিজিকগুলো, সেই রিজিকগুলোই আমি আমার আশরাফুল মাখলুকাত আমার বানি আদমের জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। উত্তম রিজিক আল্লাহ দেন। একবার চিন্তা করেন, পচা গরুর মাংস আমরা খাই কেউ? বলেন, খাই কেউ? মরা গরুর গোশত আমরা কেউ খাই? কিন্তু মরা গরুর গোশত খাই কে? কুকুরে খায়, শকুনে খায়, শিয়ালে খায়। তাহলে তাদের খাবার উত্তম না আমাদের খাবার উত্তম? আমরা খাচ্ছি, খাওয়ার পরে হাড্ডি ফেলে দিচ্ছি, এইটা একটা কুকুর এসে খাচ্ছে, একটা বিড়াল এসে মাছের কাঁটা খাচ্ছে, আর ভালো খাবারগুলো আমরা খাচ্ছি। তাহলে বলেন, আমাদের শ্রেষ্ঠত্ব কম না বেশি? বলেন বলেন। তাহলে ওই আল্লাহ আমাদের এত রিজিকের ব্যবস্থা করে দিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ শেষ হয়ে যাবে, তারপর রিজিকের জন্য তোমরা ধাবিত হয়ে যাও। আজ নাফরমান মুসলমান, নামাজ নাই, কালাম নাই, আল্লাহর ইবাদত নাই, শুধু রিজিকের দিকে দৌড়াচ্ছে, রিজিকের দিকে দৌড়াচ্ছে। শুনে রাখেন, আপনি যতই ভালো খাবার খান, আপনার মধ্যে যদি আল্লাহর শুকরিয়া না থাকে, আপনি ওই কুকুর, শুকুর, শিয়ালের থেকেও খারাপ খাবার আপনার পেটে যাচ্ছে। এই কারণে আপনার পরিবারে অশান্তি যায়। আছে না নাই বলেন? অনেক মানুষ আছে লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, সুদ ঘুষ দুর্নীতি, এর হক মেরে খাওয়া, ওর হক মেরে খাওয়া, কিন্তু তাকিয়ে দেখেন ডাক্তার বলছে যে সকালে একটা রুটি, দুপুরে 1 মুঠ ভাত, রাতে না খেয়ে ঘুমাবে। তার সামনে বাটি ভরা গোস্ত থাকলেও খাওয়ার কোনো সুযোগ আছে? নাই, কারণ তার টাকা কি নাই? হালাল নাই। একজন রিক্সা চালকের দিকে তাকিয়ে দেখেন, দিন শেষে 500 টাকা ইনকাম করে, হালাল টাকা, কিন্তু তার মধ্যে শান্তি আছে না নাই? এই জন্য আমাদের হতে হবে হালাল, আমাদের রিজিক হতে হবে কি? হালাল, কারণ আল্লাহ দিয়েছেন উত্তম রিজিক। সম্মানিত ভাইয়েরা আমার, আজ আমরা মানুষ রিজিকের দিকে বেশি ধাবিত হয়ে যাচ্ছি। এটা শুধু আজকের মানুষের দোষ নয়, শুধু আজকের সমাজের মানুষের স্বভাব এটা নাই। এই কোরআনুল কারীমের যে সূরাটা তেলাওয়াত করেছি, যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা নাজিল হয়েছে মানুষের সেই লোভনীয় কারণের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী যুগে সূরা জুমায় নাজিল হয়েছে। আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের নিয়ে যখন মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, মেম্বারে দাঁড়িয়ে আছেন, তৎকালীন যুগে মদিনা থেকে একদল মানুষ
মিশরের দিকে যেত ব্যবসার জন্য, সিরিয়ার দিকে যেত ব্যবসার জন্য। ব্যবসা করে করে মানুষ ওই দেশ থেকে খাদ্যগুলো এনে মদিনায় এনে বিক্রি করত। এইরকম সিস্টেম ছিল ওই সময়। মদিনার মধ্যে থেকে মানুষগুলো চলে গেল। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে যখন দাঁড়িয়েছেন, খুতবায় যখন দাঁড়িয়েছেন, তৎকালীন সময়, সেই সময়ের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী, সে সাহাবী তখনও পর্যন্ত হয় নাই, কাফের তখনও পর্যন্ত আছে, যার নাম এসেছে দাহিয়া নামে একজন সাহাবী। দাহিয়া যখন মিশর থেকে, সিরিয়া থেকে ব্যবসার একটা কাফেলা যখন মদিনার সামনে চলে আসলো, ওই ব্যক্তি যখন কাফেলার প্রধান হয়ে এইদিকে মসজিদ নববীতে নামাজের খুতবা চলে, জুমার খুতবা চলে, আল্লাহর নবী মসজিদ পরিপূর্ণ, মসজিদ ভরপুর করে মুসল্লি নিয়ে, সাহাবে কেরামদের নিয়ে আল্লাহর নবী খুতবা শোনাচ্ছেন। এমন সময় ওই ব্যক্তি এসে ঢোল তবলা বাজিয়ে মানুষগুলোকে আহ্বান করে খাওয়ার জন্য। ওই সময় মানুষগুলোকে এলান করার মাধ্যম ছিল ঢোল তবলা, আওয়াজ দিয়ে দিয়ে মানুষগুলোকে বুঝিয়ে দিত সিরিয়া থেকে খাবার এসেছে, ব্যবসায়ী যারা ব্যবসার জন্য গিয়েছিল তারা চলে এসেছে, যার যার খাদ্যের প্রয়োজন হয় খাদ্যগুলো তোমরা ক্রয় করে নিয়ে যাও, আর কিছুক্ষণ পর হলে ফুরিয়ে যাবে। মানুষগুলো সবাই নামাজ ছাড়া, মানুষগুলো সবাই যখন শুনেছে এলান, সংকট পড়ে গিয়েছে খাবার, সব মানুষগুলো আল্লাহর নবীকে ছেড়ে মসজিদের মধ্যে শুধুমাত্র 12 জন সাহাবী ব্যতীত সব সাহাবী মসজিদ থেকে বের হয়ে গিয়েছে। আজও আমাদের সমাজের মধ্যে তাকে দেখেন, আমরা কিছুদিন আগে দেখেছি এই দেশের মধ্যে যখন তেলের সংকট পড়ে গিয়েছে, কিসের নামাজ, কিসের দোয়া, কিসের দাওয়াত খাওয়া, লাইন ধর ছিল কি ছিল না বলেন? আমিও সারা রাত দাঁড়িয়েছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, এইরকম সংকট যখন শুরু হয়ে গিয়েছে মদিনার মধ্যে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের নিয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, একদল বাণিক দল ব্যবসায়ী মানুষগুলো যখন এসে ঢোল তবলা বাজিয়ে নামাজের সময় যখন বলল খাদ্য এসেছে, কারা আছো খাদ্য নিয়ে যাও, কাদের খাদ্যের প্রয়োজন হবে খাদ্য নিয়ে যাও। মক্কার কাফের যারা ছিল তাদের তো নামাজ নাই, তাদের তো ইবাদত নাই, তারা সবাই সিরিয়ালে চলে গিয়েছে, লাইনে চলে গিয়েছে খাবারের জন্য, ক্রয় করার জন্য। আল্লাহর নবী খুতবায় দাঁড়িয়ে গিয়েছেন, শুধুমাত্র 12 জন সাহাবী মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে, আল্লাহর নবীর সামনে বসে খুতবা শ্রবণ করছেন। বাকি মসজিদে যত সাহাবী ছিল সব সাহাবী বেরিয়ে গিয়েছেন, সব সাহাবী চলে গিয়েছেন খাদ্যের দিকে, সব সাহাবী রিজিকের জন্য চলে গিয়েছেন, সব সাহাবী খাবার ক্রয়ের জন্য চলে গিয়েছেন। আল্লাহর নবীর মনে এত পরিমাণ আঘাত লাগলো, এত পরিমাণ কষ্ট লাগলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিক আমাদের যিনি দেন সবাই বলেন তিনি কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে? আল্লাহ নবী খুতবায় দাঁড়িয়ে চিন্তা করলেন, হায়রে আমার সাহাবীরা আল্লাহকে বিশ্বাস না করে, আল্লাহর উপর ভরসা না করে আমার সাহাবীরা কেমনে বেরিয়ে গেল? আমার তো বড় ভয় হয়, বড় চিন্তা হয়, না জানি আমার সাহাবীদের উপরে আল্লাহ কখন আয়াত নাজিল করে তাদের গাফিল বানিয়ে দেয়। আল্লাহর নবী যখন চিন্তা করছেন এইরকম, চিন্তা করতে করতে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে আল্লাহর নবীকে শুনিয়ে দিলেন, وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ শুনেন, আজ যারা ব্যবসার দিকে চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা, যারা ক্রীড়ার দিকে দৌড়িয়ে চলে যায়, খেলাধুলার দিকে চলে যায়, কৌতুকের দিকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অর্থটা দিলেন। দেখেন, শুধু রিজিকের কথা বলেন নাই, মানুষগুলো গিয়েছিল কিসের জন্য? একটু সবাই বলেন তো, বলেন। আমার ওয়াজ কি বুঝছেন না খালি শুনছেন আর এক কান দিয়ে বের করে দিচ্ছেন? মানুষগুলো গিয়েছিল কিসের জন্য? আর একটু জোরে বলেন, শুনেন না? মানে কিসের জন্য গিয়েছিল? এই আয়াতের মধ্যে একটা শিক্ষা দিব আমি। মানুষগুলো গিয়েছিল খাদ্যের জন্য। কিসের জন্য? সবাই বলেন, আর একটু জোরে বলেন, কিসের জন্য? খাবারের জন্য। কোথায় রেখে গেছে নাকি আপনাদের? কথা বের হচ্ছে না মুখ দিয়ে। মানুষগুলো গিয়েছে খাদ্যের জন্য। কিসের জন্য?
খাদ্যের জন্য। আর আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বললেন, এখানে কয়েকটা শব্দ আল্লাহ ব্যবহার করলেন। একটা ক্রীড়া, কৌতুক এবং অন্যান্য সামগ্রিক কাজের জন্য যারা আল্লাহ নবীকে দাঁড়িয়ে রেখে চলে যায়। কয়টা জিনিসের কথা বললেন? শুধু খাদ্যের কথা বলেছেন? বলেন নাই। আজ তাকান, সমাজের বাস্তবতা দেখেন, একদিকে নামাজ হয়, অপরদিকে কনসার্ট হয়। মানুষ কোথায়, নামাজে না কনসার্টে? একদিকে নামাজ হয়, অপরদিকে খেলা হইতেছিল। মানুষ কোথায় ছিল, নামাজে না খেলায়? তাহলে সে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহারা হচ্ছে এই জমিনের মধ্যে সব থেকে জাহেল এবং নিকৃষ্ট একজন মানুষ। সে কি মানুষ? নিকৃষ্ট একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের নিয়ে চিন্তা করবেন না। তারা যদি আবার তওবা করে ফিরে আসে, তারা যদি আবার ফিরে আসে, তাদের বুঝিয়ে দেন। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে আয়াত সাহাবীদের শুনিয়ে দিয়ে বললেন, সাহাবীরা রে, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গিয়েছে, যারা আমাকে দাঁড়িয়ে রেখে খাবারের দিকে দৌড়ে চলে গিয়েছে, সেই সকল সাহাবীরা তোমরা 12 জনের থেকে তারা নিকৃষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু খায়রুর রাযিকিন। ওই মানুষগুলো কেন রিজিকের কথা চিন্তা করে? কেন সে ভাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দিচ্ছেন, আল্লাহ তাকে খাদ্য দিচ্ছেন, আল্লাহ তাকে সব কিছু দিচ্ছেন, জীবন দিয়েছেন যিনি, খাদ্য দিবেনও তিনি। এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি, আমি শুরুতেই বলেছি, দুনিয়াতে আসার পরে আমরা রিজিকের হতাশায় ব্যস্ত হয়ে যাই, রিজিকের দিকে আমরা চিন্তায় চলে যাই। আমি এর আগেও বলেছি যে এই দুনিয়াতে আসার পরে যখন আমাদের যৌবন হয়েছে, সন্তান হয়েছে, সংসার হয়েছে, তখনই তো আমরা রিজিকের দিকে চলাচলের রাস্তাটা আমরা এগিয়েছি বলেছি। কিন্তু একবার চিন্তা করেছেন, মায়ের গর্ভে আমাদের রিজিক দিয়েছেন কে? আর একটু জোরে বলেন, কে দিয়েছেন? মায়ের গর্ভে কেউ দেখার নাই, আমার চলার কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, তাকানোর কোনো ক্ষমতা নাই, কথা বলার কোনো ক্ষমতা নাই। মায়ের গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত কুদরতিভাবে মায়ের নারীর সঙ্গে আপনার নারীটা সম্পৃক্ত করে কত সুন্দরভাবে উত্তম রিজিক দিলেন। দেখেন, আল্লাহ কিন্তু নারীটা মুখ দিয়ে খাবার কিন্তু আপনাকে দেয় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দাগুলোকে উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে থাকি। আমার বান্দাগুলো উত্তম রিজিক খাবে শুধুমাত্র দুনিয়ার মধ্যে না, আমার বান্দাগুলোর জন্য মায়ের গর্ভের মধ্যে উত্তম খাবার আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। দুনিয়ার মধ্যে যখন এসেছে 2টা বছর পর্যন্ত, 30 মাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ছোট্ট বাচ্চা খাদ্য খাবে, ভাত খাইতে পারে না, খাবার খাইতে পারে না। দুনিয়ায় প্রথম যেদিন এসেছে, একদিনের বাচ্চাকে দুনিয়ার যদি সব থেকে শক্তিশালী খাবার, সব থেকে দামি খাবারও যদি তার সামনে দেওয়া হয়, সে কি খাইতে পারবে? বলেন, খাইতে পারবে না সন্তানগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কেন চিন্তা করলে না? মায়ের স্তরের এমন দুধের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলাম। যদি গরুর দুধ খায় ঠান্ডা লেগে যাইতে পারে, ছাগলের দুধ খেলে অসুস্থতা হতে পারে, বেশি গরম খাইলে জিহ্বা পড়ে যাইতে পারে, আবার ঠান্ডা খালে অসুস্থ হয়ে নিউমোনিয়া হয়ে মারাও যাইতে পারে। আজ পর্যন্ত কোনো দিন আমরা কিন্তু দেখি নাই মায়ের দুধ খেয়ে কোনো সন্তান অসুস্থ হয়েছে। কেউ কি আজ পর্যন্ত কোনো নজির এমন পেয়েছে? আজ পর্যন্ত আমরা পাই নাই। কিন্তু গরুর দুধ খেয়ে অনেক বাচ্চা মারা গিয়েছে, অসুস্থ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, কেন চিন্তা করো না? এমন একটা ফ্লাক্সের ব্যবস্থা তোমার মার স্তনে আমি দিয়ে দিলাম, বেশি ঠান্ডাও না, বেশি গরমও না, এমন একটা খাবারের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করলাম, যেই খাবারটা খেয়ে তুমি বড় হয়েছো। তুমি ছোট্টবেলা তুমি কথা শিখেছো, তুমি ছোট্টবেলা খাবার খাওয়া শিখেছো, আস্তে আস্তে বড় হয়েছো। যখন তোমার যৌবন চলে এসেছে, রিজিকের সময় যখন তোমার চলে এসেছে, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন বললাম, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশের জন্য তুমি জমিনের মধ্যে ছড়িয়ে যাও, তখন তুমি শুধু রিজিকের দিকে দৌড়ালে, রিজিকের দিকে দৌড়ালে। আমার জিকিরের দিকে কেউ আসো নাই, আমার বিধানের দিকে কেউ আসো নাই। আমি আল্লাহ তো বলেছিলাম নামাজ আগে, এরপরে খাবারের দিকে যাও। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুধু রিজিক 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 করে চিন্তায় পড়ে থাকো, এই কারণে তোমাদের রিজিকের মধ্যে কোনো বরকত আসে না। আজ তাকিয়ে দেখেন, আমরা অনেক মানুষ এত টাকা ইনকাম করি কিন্তু বরকত নাই। আছে বলেন? বরকত নাই। একজন সরকারি চাকরিজীবী মানুষ 20,000 টাকা ইনকাম করে, ডাইনে বামে টেবিলের নিচ দিয়ে উপর দিয়ে আরো 50,000 টাকা ইনকাম করে,
আর একজন মসজিদের ইমাম মাস শেষে 10,000 15,000 টাকা ইনকাম করে, বলেন তো সুখে আছে কে? একটু জোরে বলেন। ইমামের সুখ কি আপনাদের পছন্দ হয় না? না বেতন আবার কমাবেন? সুখেই তো আছে ইমাম সাহেব, বেতনে বরকত আছে এমন? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, হালাল টাকা, আপনি 1 টাকা যদি হালাল হয় 100 টাকার থেকেও বরকত। একবার তাকিয়ে দেখেন। আটটা বলেন তো, এই আমরা যে দেশের মধ্যে আছি, এই দেশে একটু তাকান, বাহির দেশে যাওয়া লাগবে না, শুধু বাংলাদেশে তাকান। এই দেশের মধ্যে কুকুর বেশি না গরু বেশি? বলেন বলেন। একটা কুত্তায় বাচ্চা দেয় কয়টা? 5টা 6টা 10টাও দেয়। আর গরু? মানুষ খায় কি? কুকুর খায় না গরু খায়? তারপরেও দেশে বেশি কি, কুকুর না গরু? কারণ কি বলেন? কারণ কি? কারণ এটা আল্লাহর রহমত, এবং গরুটা হচ্ছে হালাল একটা। আর একটা কুকুর বাচ্চা দিচ্ছে 10টা পর্যন্ত, 12টা পর্যন্ত বাচ্চা দিচ্ছে, তারপরে কুকুরের সংখ্যা কম। কুকুর কেউ খায় না, কিন্তু আমরা গরু খাচ্ছি। গরু দিয়ে আমরা সব কিছু করছি, লক্ষ লক্ষ গরু আমরা জবাই করে প্রতিদিন খাচ্ছি। এরপরেও কি গরু কমছে বাংলাদেশে? পৃথিবীতে কমছে, কিন্তু কুকুর কমছে। এই জন্য ভাইরা আমার, আমরা যদি হালাল ভাবে চলতে পারি, হালাল রিজিক যদি আমরা উপার্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেমন ভাবে উদ্ধার করবে? আপনাকে কোনো রোগ দিবেন আল্লাহ, কোনো বিপদ দিবেন আল্লাহ, আপনি এই জায়গাতে আপনি প্লাস পয়েন্ট হয়ে যাবেন। আপনি ইনকাম করছেন 20,000 টাকা, 10,000 টাকা হারাম ইনকাম করছেন, আল্লাহ আপনাকে এমন একটা রোগ দিতে পারেন যে এক লোকেই আপনার 50,000 টাকা শেষ হতে পারে কি পারে না? এর জন্য আমাদের ইনকাম হতে হবে হালাল, এবং এই ইনকামের রাস্তাটা হতে হবে আল্লাহর মাধ্যম। কার মাধ্যম? আল্লাহর রাস্তা ইনকাম আমাদের করতে হবে, শুধু দুনিয়া করে চিন্তা করলে হবে না। আমি যে আয়াতটা আজকে ধরেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নামাজ আগে, এরপরে জমিনের মধ্যে ছড়িয়ে যাও। আল্লাহ কিন্তু বসে থাকতে বলে নাই, শুধু নামাজ পড়ো খাবার দেবো এমন কথা বলছে না। তুমি ইবাদত করবে এবং ফিকির করবে। শুধু বসে থাকবে আর রিজিকের জন্য বসে থাকবে না, তোমাকে আগে আমার স্মরণ করতে হবে, এরপর রিজিকের দিকে যাবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেব। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ইবাদত করে সুন্দরভাবে হালাল পন্থায় আমাদের সকলকে রিজিকের ব্যবস্থা করে দিন। সকলে বলুন আমিন। আমরা যারা অভাব অনটনের মধ্যে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত অভাব থেকে দূর করে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।